আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটি গ্রামে একটি ছোট্ট ছেলে ছিল। ছেলেটি বাপ মায়ের কাছে খুব আদরের, কিন্তু হঠাৎ ছেলেটির উপর শিব ঠাকুর ভর করেছে। দূর দূরান্ত থেকে বাচ্চাটির কাছে অনেক মানুষ আসতে লাগলো। সে অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলতে শুরু করে দিল, সঙ্গে স্কুলে পড়াশোনাও করত। একদিন ওই ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছে। বাড়ি ফিরতে ফিরতে দেখছে রাস্তার মাঝে কিছু মানুষজন একটি মরাকে রাস্তার পাশে রেখে কান্নাকাটি করছে। সে তো দেখেই তাদের কাছে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরেই দেখছে ওই মরাটির যারা আত্মীয় স্বজন, নাতি নাতনি, ছেলে মেয়ে, বউ ঝি, সবাই সেই মরা মেয়েটিকে ধরে কান্নাকাটি করছে আর আশ্রে আশ্রে পড়ছে। এইভাবে কিছুক্ষণ দেখার পর তার মনের মধ্যে খুব দুঃখ হলো। এদিক ওদিক তাকিয়ে ছেলেটি বাড়ির দিকে রওনা দিল। আস্তে আস্তে বেশ খানিকটা রাস্তা চলে এসেছে, অনেকটা। মরাকে ছেড়ে প্রায় না হলো 1 কিলোমিটার রাস্তা সে হাঁটতে হাঁটতে চলে এসেছে। হঠাৎ সে শুনতে পেল একটি কান্নার আওয়াজ। এদিক ওদিক পিছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কান্নার আওয়াজ ক্রমশ জোরালো হতে লাগলো। চারিদিকে সে বাচ্চাটি এদিক ওদিক খুঁজে দেখলো, কেউ নেই। তাই সে মনে মনে নিজেকে জিজ্ঞেস করছে যে আওয়াজটা আসছে কোত্থেকে। তখনই হঠাৎ ছেলেটির সামনে এসে হাজির হয়েছে যে মরাটি ওই ছেলেটি দেখে এসেছে, যেন সেই মেয়েটি তার সামনে এসে হাজির। তখন ছেলেটি তাকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? তখন সে বলল, বাবা, এই কাঁদার পিছনে আমার অনেক দুঃখ জমে আছে, তুমি শুনতে পারবে? তোমার সময় আছে? তখন ছেলেটি বলল, অবশ্যই পারবো, বলো তোমার কি সেই কারণ। তখন সেই মেয়েটি বলল, শোনো, আমি যখন খুব বাচ্চা ছিলাম, খুব দেখতে সুন্দর, আস্তে আস্তে বাপ মার কাছে আদর আপ্যায়ন ভালোবাসায় বড় হতে লাগলাম। বড় হওয়ার পর আমার চেহারা, আমার গায়ের রং দেখে অন্যরা আমাকে দেখে হিংসা করত। তারা আমাকে বলতো, খুব সুন্দর মেয়েটি, খুব সুন্দরী মেয়েটি। যত দিন গেল আমি আস্তে আস্তে পূর্ণাঙ্গ হলাম, বড় হলাম, সবার নজর আমার উপর পড়লো। আমি এতে আনন্দিত হলাম। কিছুদিন পর আমার সঙ্গে পরিচয় হলো একটি ছেলের। আবার তার সঙ্গে পরিচয় আলাপ আলোচনা করার পরে কিছুদিন পর আমার সঙ্গে তার বিবাহ হয়ে গেল। কিন্তু বাবা, বিবাহের পর সংসারের ঝামেলায় পড়ে গেলাম। গিয়ে দেখলাম সংসারে শুধু অভাব আর অভাব। তাই সংসার চালাতে ধার দেনা করতে হতো। আর কত কষ্ট! আমি কত ধার করেছিলাম, এ মানুষের কাছে, ও মানুষের কাছে, কত কিছু। এইভাবে চলতে চলতে আমার 2টো ছেলে, একটি মেয়ে জন্ম হলো। ছেলে মেয়েগুলো বিবাহ দিলাম। আমি আমার দেহের উপর পরিশ্রম করে, কত কষ্ট করে, এদিক ওদিক কাজ করে আমি সংসার চালাতে লাগলাম। সংসার চালাতে চালাতে আমার নাতি পুতি সংসার আমার যেন একটা ভরা সংসার হয়ে গেল। সেই সংসার নিয়ে আমি অনেক দিন কাটালাম। কিন্তু ধীরে ধীরে আমার রূপ ও লাবণ্য আস্তে আস্তে কমতে লাগলো। আমার কাছ থেকে যে টাকা পয়সা যা ছিল, আমি যা উপার্জন করতাম, আস্তে আস্তে আমার কাছ থেকে কমে গেল। পারলাম না আমি আর সেই সংসারটিকে, আমার পূর্ণ শক্তি দিয়েও সংসারটাকে আমি আর হাল ধরতে পারলাম না। ধীরে ধীরে যত আমার ছেলে মেয়ে নাতি পুতনি বড় হতে লাগলো, তারা যেন আমাকে ছেড়ে আস্তে আস্তে তারা দূরে সরে যেতে লাগলো। কেউ আমার সঙ্গে থাকলো না। আমি কত করে তাদের বোঝালাম, আমি এই সংসারে কত কিছু করেছি, তোদের বড় করেছি, আমি কত কষ্ট করেছি, খেয়ে না খেয়ে লোকের কাছে ধার দেনা করে আমি এই সংসারটা বাঁচিয়ে রেখেছি। তোরা আজ আমার ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছিস কেন? কিন্তু কেউ আমার কথায় কর্ণপাত করলো না, আমার কত অপমান করলো। এই অপমান করতে করতে আজ আমি বৃদ্ধ হয়ে গেলাম। বৃদ্ধ হওয়ার পর সংসার আমাকে আর তারা চাইলো না। তারা বারবার বলতে লাগলো, তুমি আমার ছেড়ে চলে যাও, তুমি আমাদের ছেড়ে চলে যাও। তাই তারা আমাকে তাড়িয়ে দিল একটি গাছতলায়। সেই গাছতলায় বসে আমি খেয়ে না খেয়ে, জলে ভিজে, রোদে পুড়ে কতদিন ওই গাছের তলায় কাটিয়েছি। কাটিয়েও আমার
সে পুরোনো দিনগুলোর কথা মনে পড়তো, রাত দিন কান্নাকাটি করতাম। কিন্তু কেউ আমার সেই পুরোনো দিনের কথাগুলো কেউ শোনেনি। আজ দেখছো আমি মারা গিয়েছি, আর অমনি আমার নিথর দেহটা নিয়ে ওরা কেমন কান্নাকাটি করছে। কিন্তু আমি যখন বেঁচে ছিলাম তখন তো ওরা কেউ আমায় ভালোবাসেনি, কেউ আমায় দেখেনি। আমি অসুখে পড়লে কেউ আমায় খোঁজ নেয়নি, কোনো ওষুধ এনে দেয়নি। এই কথাগুলো শোনার পর সে বাচ্চা ছেলেটির চোখে জলে ভর্তি হয়ে গেল। কিছু স্পষ্ট সে দেখতে পাচ্ছিল না, চোখের জলে যেন ঝাপসা হয়ে গেল। তারপর চোখ মুছে সেখান থেকে সে চলে যাওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু সেই আত্মাটি সে কোনো মতেই তাকে ছাড়তে চায় না, তাকে বারবার বলে, বলো বাবা, এর কথাগুলো উত্তর দিয়ে যাও। তখন সেই ছেলেটি সে আত্মাটিকে বোঝাতে লাগলো, বললেন, বসন্তকালের কথা তোমার মনে পড়ে বুড়িমা? দেখবে একটি গাছে যখন একটা নতুন পাতা জন্মগ্রহণ করে তখন তার রূপ লাবণ্য ভরা এক সুন্দর গাঢ় সবুজ পাতা। এই যে গাছটাকে দেখছো, সে গাছের সবচেয়ে সুন্দর পাতা ছিল সে ছোট্ট পাতাটি। প্রথমে সে নিজেকে বড় করবার জন্য কার্বন ডাই অক্সাইড, খনিজ লবণ ও জলদের কাছে ধার নেয়। কিছুদিন পর যখন সে পূর্ণাঙ্গ হয়ে যায় তখন সে নিজে নিজে খাবার তৈরি করে তার দেহের ক্লোরোফিলের সহযোগিতায় শর্করা তৈরি করে এবং গাছটিকে সে শক্তি যোগায়। এইভাবে সেই পাতাটি গাছটিকে শর্করা দেয়, গাছটি আরো শক্তি পায়, মজবুত হয়। কিন্তু ধীরে ধীরে সেই পাতাটির আস্তে রূপ লাবণ্য কমতে থাকে আর শর্করা উৎপন্ন করতে পারে না। তখন গাছটিকে আর শক্তিও দিতে পারে না। ধীরে ধীরে সবাই তাকে ছেড়ে চলে যায়। তখন ঠিক বসন্তকালে ওই গাছটির কাছে পাতাটি বোঝা হয়ে যায়। তাই সেই গাছটি পাতাটিকে বলে, তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো। ঠিক সেই মতো গাছটিকে সে পাতাটাকে তাড়িয়ে দেয়। তখন পাতাটি আপনা আপনি শুকনো হয়ে ঝরে পড়ে। ঠিক প্রতিটা মানুষের জীবনেই ছোট থেকে বড় অবধি তার মৃত্যু পর্যন্ত ঠিক এইভাবেই শুকনো পাতার মতো মানুষ প্রথমেই নিজের খাবার তৈরি করে গাছকে দেয়। ঠিক সংসারকে মানুষ এইভাবে ইনকাম করে সংসারকে দেয়, কিন্তু যখন বুড়ো হয়ে যায় তখন সংসার অটোমেটিক তাকে ছেড়ে দেয়। তখন সে শুকনো পাতার মতো ঝরে পড়ে। এটা ভবিতব্য, এ কথা মানতেই হয়। তাই তুমি এ নিয়ে দুঃখ করো না, আমি তোমাকে আশীর্বাদ করছি, যাও স্বর্গে গিয়ে তুমি ভালো জায়গা পাবে। এই বলে ছেলেটি এক পা করে বাড়ির দিকে রওনা দেয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।